এসআইআর শুনানিতে আবারও অমানবিক ছবি সামনে এসেছে। সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও শুনানির ডাক পেয়ে হয়রানির শিকার এক যুবক। স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট, ভিসা এবং বাড়ির দলিল নিয়ে ঠায় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল যুবককে। এসআইআর হিয়ারিং এসে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে গোটা পরিবারের, তবুও এসআইআর নোটিশের ডাক পেয়ে হয়রানির শিকার উচ্চ শিক্ষিত এক যুবক। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন ফিরোজ আলী শেখ। বিদেশের পাসপোর্ট সহ বাড়ির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দাঁড়ালেন লাইনে। তবে কি কারণে তাকে ডাকা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না তিনি নিজেই। যুবকের দাবি, তার কাছে যা যা কাগজ দেখতে চাইবে সেই সমস্ত কাগজ দেখাবো। যুবকের আক্ষেপ, ভারতের নাগরিক হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও যদি রোহিঙ্গা আতঙ্কে তাকে ভুগতে হয়, এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। কি বলছেন তিনি, শুনুন। এসআইআর লাইনে দাঁড়িয়েছেন? অবশ্যই। কেন দাঁড়িয়েছেন? ডাক নোটিশ দিয়েছে, ডাক করেছে। আচ্ছা, এখন কি হয়েছে না হয়েছে জানি না। 2002 সালে কি নাম ছিল ভোটার তালিকা? আমার বাবার নাম আছে, আমার দাদুর আছে, আমার তার দাদুর আছে। আমার 2002-এর ভোটার উঠিনি। আমি কলেজের সার্টিফিকেট আছে, স্কুলের আছে, পাসপোর্ট আছে, সব আছে আমার। একগুচ্ছ কাগজ তো, পাসপোর্ট পর্যন্ত রয়েছে। পাসপোর্ট থেকে আরম্ভ করে এই যে ডকুমেন্ট সমস্ত, জন্ম সার্টিফিকেট, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে। কোথাও মনে হচ্ছে বাড়ির দলিল তো নেই মনে হচ্ছে। বাড়ির দলিলটাও আছে এইখানে, এই যে বাড়ির দলিল আছে, সব নিয়ে এসছি আমি। লাইনে দাঁড়িয়ে কতটা হয়রানি আপনার? আমি এসছি সকাল 7টার সময় এসছি, এখন কমপ্লিট এখনো হলো না। নিজেকে কি মনে হচ্ছে? খুব নিজেকে দোষী মনে হচ্ছে যে আমি খুব অপরাধী, আমি অপরাধ করে পেরেছি এই দেশে জন্ম হয়ে। পড়াশোনা করেছেন তো? অবশ্যই, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর কি মনে হচ্ছে নিজের কাজে লাইনে দাঁড়িয়ে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমি অপরাধ করে ফেলেছি এই দেশের জন্মে, এরকম একটা ব্যাপার। কি কারণে ডাকা হয়েছে জানেন আপনি? না, জানি না। আমাকে বললো তোমার ডকুমেন্টসগুলো দেখাও। আচ্ছা, আপনি কিছু জানেন না? না, আমি জানি না। আমার বাড়িতে একটা নোটিশ দিয়েছে, নোটিশের ভিডিওতে এসেছি। আমাকে বললো তোমার কাগজগুলো নিয়ে ভিডিওতে, আমি সব কাগজ নিয়ে এসেছি, বলে কাগজগুলো দেখাও। যদি ভোটার লিস্টে নাম না ওঠে, রোহিঙ্গা ঘোষণা করে কি করবেন? এখন বাবুদের ব্যাপার, আমরা তো কিছু বলতে পারবো না। বাবুরা যা সিদ্ধান্ত নেবে তাই আমাদের মানতে হবে মাথা পেতে। ভোট এসছে, ভোটের জন্য এই যে চলছে রাজনীতি সব, কিন্তু সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আপনার হাতে যাবে পাসপোর্ট দেখাচ্ছে, আপনি তো বাইরেও যাচ্ছেন। বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসেছি, বিদেশেও গিয়েছি আমি। আচ্ছা, তারপরে এই অবস্থা? তারপরে অবস্থা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে শান্তিপুর, গোপালপুর, নদিয়াতে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস, দেখব। সমস্ত কাগজপত্র এবং নথি থাকা সত্ত্বেও এবার এসআইআর এর নোটিশ পেয়ে খুব উগরে দিলেন নদিয়ার শান্তিপুরের এক যুবক। শান্তিপুরের এক যুবক, নাম ফিরোজ আলী শেখ। তিনি এদিন নদিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে হাজির হন। সেখানেই লাইনে দাঁড়িয়ে থাকেন এবং তার সঙ্গে যখন সংবাদ মাধ্যম কথা বলে, তিনি স্পষ্ট তার যে কাগজপত্র, নথি, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন নথি, পাশাপাশি পাসপোর্ট, ভিসা সব কিছু তার রয়েছে, কিন্তু তাকে কেন ডাকা হলো, মূলত এই অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি বলেন যে 2002 সালে তার পরিবারের সকল সদস্যদের ভোটার লিস্টে নাম ছিল, তবুও তাকে নোটিশ দেওয়া হয়েছে। কেন তাকে হয়রানি করা হচ্ছে? কারণ তিনি বাইরে থাকেন বিভিন্ন কাজের সূত্রে। সেই বাইরে থাকার নোটিশ পেয়ে তাকে ছুটে আসতে হয়েছে আবার নিজের বাড়িতে। পাশাপাশি জানিয়ে রাখি, এসআইআর নিয়ে কিন্তু যখনই শুরু হয় এসআইআর, তারপরে রাজনৈতিক দরজা শুরু হয়। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা পথে নামেন এবং তারা যেটা অভিযোগ করেন যে মূলত রাজনৈতিক স্বার্থে এই এসআইআর ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের আগে অত্যন্ত উল্লেখযোগ্য এই এসআইআর, এর আগেও তৃণমূল একাধিকবার কিন্তু এসআইআর এর বিরুদ্ধে পথে নেমেছে। তাদের যেটা দাবি যে সুনির্দিষ্ট নিয়ম মেনে যদি নির্বাচনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট তৈরি হয় তাহলে তাদের আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি রীতিমতো বেছে বেছে তৃণমূল কর্মী যারা রয়েছে, তৃণমূল সমর্থক যারা রয়েছে, তাদের বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে এবং প্রচেষ্টা চালানো হচ্ছে। মূলত এই অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে। ঠিক তখনই বিজেপি বলছেন যে যেভাবে বছরের পর বছর তৃণমূল বিভিন্ন মৃত ভোটার থেকে শুরু করে বিভিন্ন বেনিয়মের মাধ্যমে নির্বাচন করে এসছেন, অর্থাৎ সেই সমস্ত ভোটারের মাধ্যমে তৃণমূল জয়লাভ করেছেন, এবার একটি নির্দিষ্ট এবং ভোটার লিস্ট তারা তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ ভারতবর্ষে যাতে পরিষ্কারভাবে একটি ভোটার লিস্ট তৈরি হয়, সেই কারণে কিন্তু এই এসআইআর মাধ্যমে কিন্তু স্বচ্ছ একটি ভোটার লিস্ট সামনে উঠে আসবে। মূলত এই অভিযোগের মধ্যেই নতুন করে আবারও বিতর্ক দেখা গেল। এদিন দেখা গেল শান্তিপুরের বিডিও দপ্তরে
এক ব্যক্তি ফিরোজ আলী শেখ, যুবক বলা চলে, তিনি আসেন এবং তার যে নথিপত্র সেই নথিপত্র ক্যামেরার সামনে তুলে ধরেন, কিন্তু কেন তাকে ডাকা হলো, কেন তাকে এসআইআর নোটিশ দেওয়া হলো সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি যথেষ্টই হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও শুনানির ডাক পেয়ে হয়রানির শিকার। স্কুল সার্টিফিকেট রয়েছে, শুধু তাই নয়, পাসপোর্ট, ভিসা, বাড়ির দলিল সমস্ত কিছু রয়েছে। আর সমস্ত কিছু নথি নিয়ে ঠায় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল যুবককে। এসআইআর হিয়ারিং এ এসে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে গোটা পরিবারে, তবুও এসআইআর নোটিশের ডাক পেয়ে হয়রানির শিকার উচ্চশিক্ষিত এক যুবক। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন ফিরোজ আলী শেখ। বিদেশের পাসপোর্ট সহ বাড়ির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দাঁড়ালেন লাইনে। তবে কি কারণে তাকে ডাকা হয়েছে সেই বিষয়ে কিছুই জানেন না তিনি। যুবকের দাবি, তার কাছে যা যা কাগজ দেখতে চাইবে সেই সমস্ত কাগজ তিনি দেখিয়ে দেবেন। তিনি আক্ষেপ করছেন, তার গলায় আক্ষেপের সুর। তিনি বলছেন, ভারতের নাগরিক হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও যদি রোহিঙ্গা আতঙ্কে ভুগতে হয় তাকে, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। কি বলছেন তিনি, শুনুন। এসআইআর লাইনে দাঁড়িয়েছেন? অবশ্যই কেন দাঁড়িয়েছেন? ডাক নোটিশ দিয়েছে, ডাক করেছে। আচ্ছা, এখন কি হয়েছে না হয়েছে জানি না। 2002 সালে কি নাম ছিল ভোটার তালিকা? আমার বাবার নাম আছে, আমার দাদুর আছে, আমার তার দাদুর আছে, আমার 2002 ভোটার উঠিনি। আমি কলেজের সার্টিফিকেট আছে, স্কুলের আছে, পাসপোর্ট আছে, সব আছে আমার। একগুচ্ছ কাগজ তো, পাসপোর্ট পর্যন্ত রয়েছে। পাসপোর্ট থেকে আরম্ভ করে এই যে ডকুমেন্ট সমস্ত, জন্ম সার্টিফিকেট, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে। কোথাও মনে হচ্ছে বাড়ির দলিল তো এনেছে মনে হচ্ছে। বাড়ির দলিলটাও আছে এইখানে, এই যে বাড়ির দলিল আছে, সব নিয়ে এসছি আমি। লাইনে দাঁড়িয়ে কতটা হয়রানি আপনার? আমি সে এসছি সকাল 7টার সময় এসছি, এখনো কমপ্লিট এখনো হলো না। নিজেকে কি মনে হচ্ছে? খুব নিজেকে দোষী মনে হচ্ছে যে আমি খুব অপরাধী, আমি অপরাধ করে পেরেছি এই দেশে জন্ম হয়ে। পড়াশোনা করেছেন তো? হ্যাঁ, অবশ্যই। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর কি মনে হচ্ছে নিজের কাজে লাইনে দাঁড়িয়ে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমি অপরাধ করে ফেলেছি এই দেশের জন্মে, এরকম একটা ব্যাপার। কি কারণে ডাকা হয়েছে জানেন আপনি? না, জানি না। আমাকে বললো তোমার ডকুমেন্টসগুলো দেখাও। আচ্ছা, আপনি কিছু জানেন না? না, আমি জানি না। আমার বাড়িতে একটা নোটিশ দিয়েছে, নোটিশের ভিডিওতে এসেছি। আমাকে বললো তোমার কাগজগুলো নিয়ে ভিডিওতে, আমি সব কাগজ নিয়ে এসেছি, বলে কাগজগুলো দেখাও। যদি ভোটার লিস্টে নাম না ওঠে, যদি রোহিঙ্গা ঘোষণা করে কি করবেন? এখন বাবুদের ব্যাপার, আমরা তো কিছু বলতে পারবো না। বাবুরা যা সিদ্ধান্ত নেবে তাই আমাদের মানতে হবে মাথা পেতে। ভোট এসছে, ভোটের জন্য এই যে চলছে রাজনীতি সব, কিন্তু সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে। আপনার হাতে যেভাবে পাসপোর্ট দেখাচ্ছে, আপনি তো বাইরেও যাচ্ছেন। বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসেছি, বিদেশেও গিয়েছি আমি। আচ্ছা, তারপরে এই অবস্থা? তারপরে অবস্থা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে শান্তিপুর, গোপালপুর, নদিয়াতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।